এভরিওয়ান, তোমরা তো আগের দিনের ব্লগটা দেখেছিলে যে কত রাত্রে করে আমরা বৃন্দাবনে আমাদের আশ্রমে পৌঁছেছিলাম। তো অনেক রাত হয়েছিল, তখন আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। তারপরে আমরা আর সকালে উঠি 8টা সাড়ে 8টার দিকে, তারপর স্নান টান করে ব্যাস পরিক্রমায় বেরিয়ে যাই। যেহেতু আগের দিন রাত্রে অনেকটা ট্রাভেল করে আমরা এসেছি, তাই জন্য আমরা তাড়াতাড়ি উঠিনি, ভোরবেলা ওঠার কথা ছিল। তাই সবাই দেরি করে উঠেছিল, স্নান টান করে ব্যাস আমরা বেরিয়ে পড়লাম। আমাদের আশ্রমের কাছাকাছি যেই কটা মন্দির আছে সব কটাতে আমরা এখন পরিক্রমা করে নেব। তারপর চলে যাবো আমরা রাধাকুণ্ডে। এই যে রাধাকুণ্ডটা দেখতে পাচ্ছ তোমরা, রাধাকুণ্ডটা কিন্তু ভীষণ সুন্দর। এটা কিন্তু অনেক সুন্দর একটা স্টোরি আছে, কিভাবে হলো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব নেক্সট ব্লগে। যেদিন আমি স্নান করতে আসবো রাধাকুণ্ডে সেদিনই তোমাদের সঙ্গে পুরো স্টোরিটা শেয়ার করব। তারপরে দেখো এদিকে আমি ব্লগে নিয়েছিলাম এদেরকে, তো আমাকে বলছিল একটু ভিডিও করে নে ভালো করে, আমাদের দেখা সবাইকে। তো যাই হোক করে নিয়েছি। তারপরে চলে গেলাম আরেকটা মন্দিরে। তো এই মন্দিরে কি হয়েছিল সেটা আমার ঠিক মনে নেই, অনেক মন্দিরে গেছি আমরা, সবটা তো মনে থাকা সম্ভব না। যেগুলো যেগুলো মেন সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমাদের পরিক্রমা ওখানে শেষ হয়ে যায়, তারপরে চলে যাই আমরা আশ্রমে। আশ্রমে গিয়ে খাওয়া দাওয়া করে ওই 20-25 মিনিটের মতো রেস্ট নিয়ে 1টার দিকে আবার আমরা বেরিয়ে যাই। আজকে যেহেতু আমাদের বৃন্দাবনে প্রথম দিন, তাই বড় যে পরিক্রমাটা রয়েছে গিরি গোবর্ধন পর্বত, সেটা আজকে আমরা প্রদক্ষিণ করব। আর যেতে যেতে পড়েছিল কুসুম সরোবর, যেটা এখন আমরা রয়েছি। ওটা দেখেই চলে যাব আমরা পরে যেগুলো পড়বে, লক্ষ্মীনারায়ণ মন্দির আর উদ্ধবখণ্ড, এগুলো সব দেখতে দেখতে আমরা যাব পরিক্রমা করতে করতে। আর 21 কিলোমিটার পথ কিন্তু আমাদের হেঁটে যেতে হবে এই পরিক্রমা করতে গিরি গোবর্ধন পর্বত। এটাই কিন্তু সেই গিরি গোবর্ধন পর্বত, যেটাকে ভগবান শ্রীকৃষ্ণ তার কেড়ে আঙুলে ধারণ করেছিল। সত্যি ভাবতেও কিন্তু অবাক লাগছে, এখন যে পর্বতটা দেখতে পাচ্ছি সত্যি কি সেই পর্বতটা যেটাকে ভগবান শ্রীকৃষ্ণ তার কেড়ে আঙুলে ধারণ করেছিল। সত্যি ভাবতে পারছিলাম না, মানে দেখতেও মানে অবিশ্বাস্য লাগছিল। মানে কি বলবো তোমাদেরকে, সত্যি মনে এমন একটা ফিলিংস হচ্ছিল, মানে যেটাকে এখন দেখছি ভগবান সেটাকে হাতে তুলে রেখেছিল। ছোটবেলা দিয়ে কত গল্প শুনে এসেছি এর ব্যাপারে, মানে ভগবানের কি লীলা, অশেষ লীলা। আর এই পর্বতের আরেকটা কথা শুনলাম, ঋষি অভিশাপ দিয়েছিল যে এই পর্বতটা নাকি প্রত্যেকদিন একটু একটু করে ক্ষয় হয়ে যাবে। আগে নাকি এই পর্বত অনেক উঁচুতে ছিল, এখন আস্তে আস্তে মানে নিচু হয়ে যাচ্ছে। যাই হোক, আর এখানে দেখো রাস্তাঘাট এত পরিষ্কার পরিচ্ছন্ন, কি বলবো তোমাদেরকে। এগুলো সব পরিক্রমা করার জন্য তৈরি করা হয়েছে। তারপরে যে গিরি গোবর্ধন পর্বতের ভিতরে ঢুকলাম, ওই দেখো যে এত বাদর, কি বলবো তোমাদেরকে, আমি জীবনেও এত বাদর কোনো দিন দেখিনি। এত বাদর কি বলবো তোমাদের, কিন্তু ওরা কোনো ক্ষয়ক্ষতি করে না। ওরা নাকি এই সব সময় মানে দিনের বেলায় ওই উঁচু পর্বতে উঠে থাকে সব কটা, কিন্তু যে একটুখানি বিকেল সন্ধে সন্ধে হবে সব কটা ওখান থেকে পালিয়ে চলে আসে। হুড়মুড় করে আসলো, আমার তো দেখে ভয় লাগছিল, কিন্তু ওরা কিছু করেনি, সেটাই ব্যাপার। তো আমরা হাঁটতে হাঁটতে দেখো এই পরিক্রমা করতে করতে আমাদের শেষ হয়ে এসছে। এই আশ্রমে আমরা যাব, আমাদের পা নেই, সত্যি দেখে তো বুঝতে পারছো শরীরটা পুরো খারাপ হয়ে গেছে। পা বল শক্তি কিচ্ছু নেই। তো আমার মা রাস্তায় হাঁটতে পারছিল না অর্ধেক পথে, তো অনেকে হাঁটতে পারছিল না মায়ের মতো এরকম, তাদেরকে টোটোতে তুলে দিয়েছিলাম, তারা টোটো করে পরিক্রমা করে ব্যাস চলে যায়। মা তো তাদের রুমে আছে, মাদেরকে চাবিও দেওয়া হয়নি। আর এদিকে দেখো 15টা মতো বাজে, পরিক্রমা শেষ হয়ে যায়। বাবার কাছে যেহেতু চাবি আছে, বাবা